এভাবে কথা বলতে হবে। শুরু করব। আসসালামু আলাইকুম, আমি আফিয়া জাহিন, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টে। আমি প্রথম নাজমুল ভাইয়ের কথা শুনেছিলাম আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। তখন এমন একটা পর্যায়ে ছিল যে ভাইদের কাছে পড়বো, এত ভালো ভালো টিচাররা থাকতে এটা আর কি মানতে পারতেছিলাম না, নিজেও মানতে পারতেছিলাম না, ফ্যামিলি থেকেও রাজি ছিল না। তারপরেও 9-এর কিছুদিন যাওয়ার পরে শুরু করি। তো 9-এর 6-7 মাস যাওয়ার পরে দেখলাম, যখন আর কি অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছিলাম, তখন ফিজিক্স কোশ্চেন যখন পাইছিলাম তো ওটা টাচ করতে হয় নাই, পুরা ফেল করার মতো অবস্থা ছিল। তো নাজমুল ভাইয়ের কাছে ফার্স্ট বুঝতে পারছিলাম যে ফিজিক্স আর কেমিস্ট্রি যে ম্যাথের মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হয়, আর ওই সময় কনসেপ্টের বিষয় যে ফিজিক্সে যে কনসেপ্ট লাগে এই বিষয়টা আমার কোনো ধারণা ছিল না। পরে নাজমুল ভাইয়ের সাথে অ্যাড হইলাম, নাজমুল ভাই আরও আমাদের ফ্রেন্ড ফাইনদের এদের সাথে অ্যাড করলো, করার মাধ্যমে আরও আমার পড়ার স্টাইলটা আরও ইউনিক হতে থাকলো। নাজমুল ভাই আর কি যে এক্সামগুলো নিত, সেই এক্সামগুলোতে আমরা দিতে না চাইলেও ভাই আর কি ফোন করে করেও আনতো, এরকম হইতো আর কি। নাজমুল ভাই একটা বিষয় কি, নাজমুল ভাইকে স্টুডেন্টকে আসতে হয় না, নাজমুল ভাই নিজেই স্টুডেন্টের কাছে যায় অনেক বেশি। আর আমি যখন কলেজে ভর্তি হইলাম তখন নতুন পরিবেশ, ফিজিক্স একদম পুরো মাথার উপর দিয়ে যেত। তো নাজমুল ভাইকে সবসময় ফোন করতাম, মানে বলতাম যে কী করব না করব। তো নাজমুল ভাই সবসময় একাডেমিক এবং জীবনমুখী দুটাতেই আমাকে অনেক সাহায্য করছে এবং এখনও করে। আর টেস্টের পরে যখন আমি ফিজিক্স নিয়ে খুব ভীত ছিলাম, মানে আমার সবসময় ফিজিক্সটাকে খুব ভয় লাগতো। তো টেস্টের পরে এসে আমি নাজমুল ভাইয়ের কাছে ফিজিক্স পুরো মডেল টেস্টটা সলভ করে গেছিলাম। এই মডেল টেস্টের প্রতিটা অঙ্ক ধরে ধরে সলভ করানো একমাত্র নাজমুল ভাইই করাইছে। এটা আমি সৈয়দপুরেও পাই নাই এবং জলঢাকায় তো আশাই করা যায় না ফিজিক্সে। আর আমার প্রিপারেশন মেডিকেলে ছিল, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, এখন ওখানে আছি। আর এই আর কি, মানে জীবনে এত দূর আসছি, নাজমুল ভাইয়ের অবদান আসলে অনেক বেশি ছিল আমাদের ক্ষেত্রে। এই আর কি, সবাই দোয়া করবেন। ধন্যবাদ।